ও রানী, রানী, এ দেখো দুধ এনেছি। আইন দুধ আইনিছো? হ্যাঁ, কতটুকু নিয়ে নিছো দুধ? 1 কেজি। ও, 1 কেজি হইলো, 1 কেজি দিল। তো চলো দেখো আমিও মশলাপাতি রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম। আজকে দুধ দিয়ে চিতই পিঠা বানানো হবে। তো মা তো সারা কাল আমাদের দুধ দিয়ে চিতই পিঠা বানাই, খাওয়াই। তো আজকে আমি দুধ দিয়ে মাকে চিতই পিঠা বানিয়ে খাওয়াবো। তো দেখা যাক আমি কেমন পারি চিতই পিঠা বানাতে আর কি। তো প্রথমে আমি দুধটা ছেঁকে জাল করে নিব। তো এখন আমি গরম দুধে এলাচ, দারচিনি আর তেজপাতা এটা দিয়ে দিব। তো এবার আমি পরিমাপ মতন চিনিটা দিয়ে নিব। দুধ আমার জাল করা হয়ে গেছে, এখন দুধটা নামিয়ে নিব। এই যে এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আটাটা এখন ভালো করে মাখাবো। পরিমাণ মতন পানি দিয়ে আগে আটার ডোটা বানিয়ে নিব। এইভাবে আটাটা মাখিয়ে নিলে আটায় কোনো দলা বাঁধবে না, পিঠাটা ভালো হবে। এই জন্য আমি আটাটা মাখিয়ে নিব। এই আটার ডোটা আমি পানি দিয়ে পাতলা করে নিব। আমার আটাটা মাখানো শেষ, তো মাকে একবার দেখাবো যে আটাটা ঠিক আছে কিনা। তো মা, মা কি হলো? দেখো দিনই কিরকম কি হইলো, আমি তো বুঝতে পারছি নি। আটা তো হয়েছে। হয়েছে? হ্যাঁ, আটা তো হয়েছে, দিলাম মাখায় প্রথম নি। একটা, হ্যাঁ। যদি দেখো হয়েছে। বিসমিল্লাহ। আল্লাহ। তো আমার পিঠাটা কেমন হলো এখন দেখবো উঠাই আর কি। বাহ, ওয়াও, সুন্দর ফুলছে তো। তো একে একে আমি সব পিঠাগুলো ঠিক এইভাবে বানাই নিব। তো আমার পিঠা বানানো শেষ, পিঠাগুলো এখন আমি দুধে ভিজিয়ে নিব। বিসমিল্লাহ। তো শেষমেশ তৈরি করে ফেললাম মজাদার চিতই পিঠা। তো এই যে রেডি, এখন পরিবেশন করে দেখবো আর কি কেমন হয়েছে।